নমস্কার বন্ধুরা, টিঙ্কু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সব? নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। আজকে আমি ভোর 5টায় উঠে সারাদিন কি করি তোমাদের সাথে আজকে শেয়ার করব বলে চলে এলাম। দেখো, সকালে উঠেই আমি মুখে এগিয়ে জল নিয়ে তারপরে বাসি দরজাটাই জল ছিটিয়ে দিই, কারণ সকালবেলায় উঠি দরজাটা জল ছিটো না, কাজ এগিয়ে আমার সকালবেলায় কাজ হচ্ছে এটা। সকালে দরজায় জল ছিটিয়ে দেবো, তারপর হরি মন্দিরের সামনেটাও একটু জল দিয়ে দেবো, আর উঠোনের মধ্যেখানটাও একটু জল দিয়ে দেবো। তারপরে জল দেওয়া হয়ে গেলে আমি ঘরের চৌকাঠগুলো সব জল দিয়ে দেবো, কারণ সকালে সবাই ঘুমোচ্ছে, কেউ ঘুম থেকে ওঠেনি, সকালে আমি আগে উঠি। তা ওঠার পরে এইটা আমার প্রথম কাজ। তারপরে দেখো, বাইরে গোবর জল ছিটিয়ে দেবো। সকলেই বলে নাকি সূর্য ওঠার আগে নাকি গোবর জল ছেটাতে হয়। তা আমি সবাই এই কাজটি করে, গ্রামের মানুষরা গোবর জল ছিটিয়ে দিয়ে গোবর জল দিয়ে দেয় সকালবেলায় দরজায়। এটা নাকি হিন্দু শাস্ত্রে আছে, সূর্য ওঠার আগে নাকি সকালে গোবর জলটা দিয়ে দিতে হয়। তা আমিও দিই, তা সকলে দেয়। তা দেখো, আমি এদিকে ছাগলটা তো সারা রাত বাঁধা ছিল চালার মধ্যে, তাকে তো বার করে দিলাম। বার করে দিয়ে একটু বাসন কোটা সব নামিয়ে দিলাম। চালার মধ্যেই সব কিছু থাকে, রাতে সব যত একটু বাসন কিছুই ধোয়া হয় না। আর এইদিকে দেখো, চালার মধ্যে আমাদের ছাগলটা এত পটি করেছিল, সারা রাত এখানে বাঁধা থাকে। তা দেখো, পটি করেছিল, সেইগুলো পরিষ্কার করে নিচ্ছি সব। তা দেখো, পটিগুলো পরিষ্কার করে নিচ্ছি। তা একবার ঝাঁট দিচ্ছি তা নয়, আমাকে সারাদিনে কতবার যে ঝাঁট দিতে হয় কি বলবো তোমাদেরকে। একবার শেয়ার করছি যে একবার আমি ঝাঁট দিচ্ছি সারাদিনে আমার একটা কাজ না, সারাদিনে আমার অনেক কাজ থাকে। তাই দেখো, ঝাঁটটা আমি পুরোটাই উঠোনটা ঝাড়ুটা দিয়ে দিচ্ছি। এদিকে ঝাড়ুটা দেওয়া হয়ে গেলে আমার আরও কাজ আছে। তা সকালের কাজ না, সারা দিনের কাজ। সকাল থেকে কাজ যে তোমাদেরকে দেখাচ্ছি, এত কাজের চাপ থাকে তোমাদেরকে কি বলবো। তাই এদিকে দেখো, রাতে রান্না হয়েছে, সেই গ্যাসটাকে মোছা হয়নি। রাতের বেলা কে মুছবে রাতের বেলা? রাতে আর করতে ইচ্ছা করে না কোনো কাজ। তা রাতের বেলায় মুছি নাকি সকালের দিকে উঠেই সকাল সকাল কাজগুলো করি। তা দেখো, এদিকে গ্যাসটা মুছে নিয়েছি। আর চালাতে ছাগলটা পটি করেছিল, ওখানটা নেতা দিয়ে দিচ্ছি পরিষ্কার করে। আর আমিও রান্না করি, এখানে বাসন রাখি, এঁটু বাসনগুলোও রাখি রাতেতে। তার জন্য চালাটা পুরোটাই এঁটু থাকে। সকালবেলায় উঠে চালাটাকে প্রতিদিনই আমার এই নেতা দিতেই হবে, কারণ এঁটু কাটো থাকে, ছাগলটা বাঁধা থাকে। তাই এখানটা দেখো, আমি ভালো করে চালাটাকে পরিষ্কার করে নিচ্ছি, নেতা দিয়ে দিচ্ছি। নেতা দিলে কি জানো তো, এঁটু কাটোটা পরিষ্কার হয়ে যায়। পরিষ্কার হয়ে গেলে খুব ভালো লাগে দেখতে। নেতাটা দিচ্ছি, দেখতেও খুব ভালো লাগছে বলো। তা যাই হোক, এটা এখন কালো পাড়া লাগছে, কিন্তু শুকিয়ে গেলে একবার সাদা পাড়া হয়ে যাবে। তাই নেতাটা দিতে আমার একটু দেরি হয়, কারণ অনেকটা বড় ও চালাটা তো। তাই এইদিকে পুরোটাই নেতাটা দিয়ে আমার হয়ে গেল, দেখো কমপ্লিট হয়ে গেছে। তারপরে দুটো ঘর মুছে দিয়েছি। তারপরে বারান্দাটাকেও দেখো আমি মুছে নিচ্ছি। তা বারান্দাটা একবার মুছে তা নয়, আমার সকালে একবার, বৈকালে একবার, দুবার মোছা হয় বারান্দাটা। আর এখন যা গরম পড়েছে, যা তাপ হচ্ছে, মুছতে তো হবেই দুবার। তারপরে দেখো, একটু বাসনগুলো জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো সব ভালো করে বাসনগুলো মেজে নিচ্ছি। আর রাতের বাসন রাতে আমি মাজি না, সকালেই মাজি, কারণ রাতে কোনো কাজই করতে ইচ্ছে করে না। সারাদিনের কাজের এত চাপ, তারপরে রাতের বেলায় এসব করতে ইচ্ছে, সকাল সকাল উঠে সব কাজ করি। এদিকে দেখো, আমি বাসি কাপড় ছেড়ে নিয়ে দেখো আমার ছেলেরা বাইরে চলে গেছে ব্রাশ করতে। আর আমি ভালো করে ওইখানটা বিছানার চাদরটাকে বাগিয়ে বিছানাটাকে পরিষ্কার করতাম। তারপর ছেলেদেরকে খেতে দিয়ে ছাগল ছিল, ছাগলটাকেও সকালের খাবারটাকে দিয়ে দিলাম। ছাগলটাকে বসিয়ে দেওয়া হয়, সারাদিনে ওর খাওয়া টুকিটাকি খাবার দিতেই হয় আমাকে, কারণ এই কাজগুলো আমাকেই করতে হয়। আর এইদিকে দেখো, অনেক কোটা মাখিয়েছিলাম, সেগুলোও কাচাকুচি করে নিচ্ছি। এখন এত গরমে না কোনো ময়লা জিনিস পরে থাকতে ইচ্ছে করে না, আর সব কিছুতেই না ঘামের গন্ধ, এত ঘাম হচ্ছে। আর আমাকে প্রতিদিন সকালবেলায় কাচতেই হয়, কারণ আমার ছেলের নোংরা হয় কত। আগের দিন নোংরা জামা প্যান্ট রেখে দেয়, সেগুলো সকালবেলায় উঠেই আমি কেচে দিই। তা দেখো, আমার কাচাকুচি করা হয়ে গেছে। আর আমরা তো চা মুড়ি সবাই খেয়ে নিয়েছি, আর ছেলেরও খাওয়া হয়ে গেছে, তারও প্রাইভেট চলে গেছে। আর ওইদিকে কাচাকুচি শেষ করে নিয়ে সব উঠোনেতে মিলে দিচ্ছি। দেখো, উঠোনে তার দেওয়া আছে, উঠোনের মধ্যেই সব কোটাই মিলিয়ে দেবো।
আর উঠোনটা ভালোই রোদ থাকে বলে উঠোনের মধ্যে দিতে, বাইরে তো তার দেওয়া আছে, কিন্তু বাইরে আমি তারেতে শুকোতে দিই না খুব একটা, ঘরের মধ্যেই দেওয়া হয়ে যায়। তো অল্প স্বল্প কাচি, বেশি কাচি না, প্রতিদিন কাচি বলে অল্প স্বল্প হয়ে যায় কাচা। আর বলতে নেই, ছেলেদের জিনিস থাকে, আমারও থাকে, আমার বরেরও থাকে, সব কিছুই কাচতে হয়, কারণ এত গরমে না সব জিনিস এত ময়লা হয়, নোংরা হয়, আর গরমের ঘামের গন্ধে সত্যি সব কিছু কাচতেই হবে। তাই দিয়ে কাচাকুচি করা হয়ে গেছে। তারপরে দুপুরকার খাবার জোগাড়ও আছে বলো। তাই এইদিকে আমার ছোট শ্বশুর এখন দুপুরে ডিউটি যাবে, 12টার সময় ডিউটি যাবে, তার জন্য আমাকে রান্নাটা তাড়াতাড়ি করে বসাতেই হবে। তাই এইদিকে ছাগলটা রোদেতে গরমে কষ্ট হচ্ছে, এত রোদে উঠেছে, তাই কি বলবো, ছাগলটাকে নিয়ে এসে চলে এলাম ঘরেতে। তারপরে ছাগলটাকে দুটি খাবার মাখিয়ে দিয়েছি ছানি, খড় কাটা, আর এইদিকে দিয়েছি আটা, আর একটু ভুসি দিয়েছি, গুঁড়ো দিয়েছি, দিয়ে মাখিয়ে ছাগলটাকে খেতে দিয়ে দিয়েছি। তারপরে দেখো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আমি বললাম আমার শ্বশুর কাজে যাবে, তা উনি কাজে যায় 12টার মধ্যে, তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম। তা রান্না কি করব, আজকে করব মাছের ঝোল আর উচ্ছে ভাজা। তা দেখো এইদিকে মশলাও শেষ হয়ে গিয়েছিলো, আমার বর আগের দিন মশলা নিয়ে এসেছে, সেসব মশলা আমি সব একে একে ভরে নেবো বলে কেটোগুলো পরিষ্কার করে মুছে নিচ্ছি। দিয়ে দেখো মশলা কোটা ভরে নিচ্ছি, মশলাটা শেষ হয়ে গিয়েছিলো, মশলাগুলো নিয়ে এসেছে, কেটের মধ্যে সব ভরে নিচ্ছি। এদিকে রান্নাটাকে তাড়াতাড়ি করে নিতে হবে, কারণ আমার ছোটো শ্বশুরকে কাজে বেরোবে, সব দিকটাই দেখতে হবে, না হলে কে করবে বলো। আমার বাড়ির কাজ, আমার সংসারের কাজ, তা আমার সংসার কাজ আমাকেই সব করতে হবে। একা হাতে আমি এত কাজ করি, সারাদিনে আরও কাজ থাকে। তোমাদের নয় ভিডিওতে একটা দুটো কাজ তোমাদের দেখাচ্ছি, আর আমাকে সারাদিন কত কাজ করতে হয় জানো তো। তোমাদেরকে অত আমি ভিডিওতে দেখাতেই পারবো না, দেখাতে গেলে না তোমরা এত দেখতেও পারবে না। তাই এদিকে দেখো আমার সব কাজ হয়ে গেল, রান্নাটাকেও আমি কমপ্লিট করে নিলাম। এদিকে রান্না কমপ্লিট করে এগিয়ে ছোটো শ্বশুরকে খেতে দিয়ে দিয়েছি, সে খেয়ে কাজে বেরিয়ে চলে গেছে। তারপরে আমরাও দুপুরে খাওয়াটা কমপ্লিট করে নিলাম। দিয়ে তারপরে দেখো একটু অবেলা হয়েছে, যখন 4টে বাজে, তখন কাপড় চোপড়গুলো সব তারের মধ্যে ছিল, সেগুলো তুলে নিয়ে গুছিয়ে পরিপাটি করে সব তুলে দিলাম। তা পরিপাটি করে গুছিয়ে গাছিয়ে সব তুলে দেওয়ার পর আরও বৈকালের কাজ থাকে। তা বৈকালে ওইটুকু যে কাজ আছে আর তা নয়, তা বৈকালের কাজও আছে। তারপরে দেখো আমাকে ফুল গাছগুলো রাতে বৈকালে ফুল গাছে জলটা দিয়ে দিই, কারণ এত রোদ করে যে রোদে না ফুল গাছগুলো শুকিয়ে যাচ্ছে। তারপরে বৈকালে প্রতিদিন ওই কাজটা আমাকে করতেই হয়। তাই এদিকে দেখো ছাগলটাকে নিয়ে বাইরে একটু বসেছিলাম, ছাগলটা ঘাস খাচ্ছিল, আর আমার বর সিঙ্গারা চাটনি ছিল, এইগুলোই আজকে বৈকালে সবাই মিলে খেলাম। গরম গরম খেতে খুব ভালো লাগছিলো। তোমরা আমার সঙ্গে থেকো, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা।